হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো খালিদ, কি খাও তুমি? লাল্লু খাও। তো এই যে অলিদের পাপা অলিদকে লাল্লু খাইতেছিল। অলিদ আর কি লাল আঙ্গুর ফলটাকে লাল্লু বলে ডাকে। তো আজকে মেনলি আমি আম্মুর সাথে আমার ভাইয়ের বাসায় যাইতেছিলাম, তো ভাবলাম শর্ট একটি ব্লগ করে ফেলি। তো এই যে আমি বাসা থেকে নেমে পড়লাম, এখন এতেছে বিকাশের দোকানে যাব, টাকা উঠাইতে হবে। তো এই যে আমার সাথে আছে জিতু, ও হচ্ছে আমার বোনের মেয়ে, কিন্তু চলি ফ্রেন্ডলি আর কি আমরা। এই যে আমি আর আমার বাবাই দাঁড়িয়েছিলাম, রিক্সার অপেক্ষা করতেছিলাম, কোনো রিক্সাই পাইতেছিলাম না। তো কি করবি, একটু হাঁটি হাঁটি পাপা। তো অনেকক্ষণ পর রিক্সা খুঁজে পেলাম। এখন রিক্সায় উঠে চলে যাব ভাইয়ার বাসায়। তো ভাইয়ার বাসায় যে কি করি আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে রিক্সাতে আমি, আম্মু, অলিদ সবাই মিলে বসে পড়লাম। তো এই জিনিসটা অনেক ভালো লাগে, রিক্সায় বসলো চুলগুলা যখন উঠতে থাকে আমার অনেক ভালো লাগে। বলো আম্মু, তুমি ঘুরো আমিও ঘুরি। রিক্সায় উঠে আমার বাবাটা ঘুমিয়ে গিয়েছে। মাশাল্লাহ বলতে কেউ ভুলবা না, সেই মাশাল্লাহ। আমার কাছে সবসময় ঘুমন্ত বাচ্চা অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে এই যে চলে আসলাম। অলিদ তো সেই ঘুমে, ওকে ডাকতেছিলাম, আমিও তাকাইতে পারতেছিল না ঘুমে। ভাবির বাসায় এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি। ব্লগের শুট নেওয়ার কথা আমি ভুলেই গেছিলাম। পরে মাথায় আসলো যে আমি তো ব্লগ করতেছি। কি করস তুই? এই মেয়েটা সারাদিন ফোন ফোন হাতে থাকবে, ফোন হাতে থাকলে আর ওর কিছু মনে থাকে না। তো এখানে আম্মু অলিদকে ফোন দেখিয়ে খাওয়াতেছিল। সব বাচ্চার এই ফোনটা হচ্ছে সব নষ্টের মূল। ভাত খেয়ে একটা ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ভাল লাগতেছিল না ঘরে। তো আমি ভাবলাম জিতু আর আমি মিলে নিউ রোডে যাই। তো নিউ রোডে যাওয়ার পথে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ডেন্টাল ক্লিনিকে জব করে। তো অনেক দিন ধরে ওর সাথে দেখা হয় না, তো ভাবলাম ওর সাথে একটু দেখা করে যাই। অনেক দিন ধরে ভাবতেছিলাম ওর সাথে দেখা করবো, তো আজকে দেখা হয়ে গেল। আশা পড়ে না অনেকদিন ধরে এইদিকে, তাই দেখাও হয় না। তো রিয়াকশনটা সেই ছিল। আচ্ছা, ফ্রেন্ডের সাথে দেখা হলে হাক না করলে ভালো লাগে না। ও কিন্তু আমার ফ্রেন্ড, আবার হচ্ছে আমার বিআইনও লাগে, মানে আমার বড় ভাইয়ের শালী। আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবগুলো হইতেছে আমার রিলেটিভের ভিতরে আর কি। আমি এই রিলেটিভের বাইরে কখনো ফ্রেন্ডশিপ করি না, খুব কম। ওর সাথে বসে অনেকক্ষণ গল্প টল্প করার পর ও বললো যে চল তোদেরকে আইসক্রিম খাই। ওর সাথে দেখা করতে আসলেই কিছু না কিছু খাওয়াই, মাইয়াটা ভালো আছে। আবার তুই ব্লগ দেখা ভাবিস না যে আইসক্রিম খাইছিস জন্য তোকে ভালো বলছে, আসলে তুই অনেক ভালো। তো এইখানে দাঁড়িয়ে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আর কি এখন বিদায় নিয়ে চলে যাব নিউ রোড। তো আজকে নিউ রোডে যাওয়ার মেন কারণ হচ্ছে আমার অনেক বেশি পানিপুরি খেতে মন চাইতেছিল। তো ভাবলাম ভাইয়ের বাসা থেকে হেঁটেই যাওয়া যায় নতুন রাস্তায়। আইসক্রিম খেতে খেতে চলে আসলাম নতুন রাস্তায়। তো আমি ঘর থেকে বের হইলে আর কোনো জায়গা খুঁজে পাই না, এই নতুন রাস্তায় আসতে হয় ঘুরে ফিরে। বাসার সামনে একটাই স্থান আছে, সেটা হচ্ছে নতুন রাস্তা। এই সময়টা অনেক বেশি রবিনের কথা মনে পড়তেছিল, কারণ ওকে ছাড়া আমি কোথাও যাই না। কি হয়েছে, তুই এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমার একটা জিলমিলি বেলুন কিনা দে। আরে পাগল, এগুলা বাচ্চারা কিনে। আমি কি বাচ্চা চেয়েও কম আছে? হ্যাঁ, ভাই কিনা দিবি কিনা হেডা কো। আল্লাহ, এগুলা বাচ্চা। আমি বলি এটা তুই হাতে নিলে উইরা গেলে কি 100 টাকাই লস। গাইস, জিলমিলি বেলুন কি আমাদের জন্য? ওগুলা বাচ্চারা কিনা, আমরা তো বাচ্চা না। না, তুই বাচ্চা না, তোর বিয়ে হইছে, তুই বাচ্চা না, কিন্তু আমার বিয়ে হয় না, এই জন্য আমি বাচ্চা। বিয়ে হলে মানুষ বুড়ি হয়ে যায় বল। দোষ আমার একটা বেবি টয় কিনা দে। তুই আমারে কিনা দে। যদি আমার এখন কিনা দিবি, আমি আমার বাচ্চার জন্য ওগুলো হচ্ছে সেভ করে রাখবো, তাই না? এখন থেকেই তো সেভ করে রাখতে হবে। তো অনেকক্ষণ দুষ্টাইম ফাইজলামি করলাম। তো চিন্তা করলাম যে এখন আমি যে কারণে আসছি পানিপুরি খেয়ে দেন আবার বাসায় চলে যেতে হবে, কারণ একা একা ঘুরতেছি, এমনি তো ভিতরে ভয়, কোনো ছেলে মানুষ নেই সাথে। আমি আমার হাজবেন্ডকে ছাড়া কোথাও যাই না, যেটা সত্যি কথা। বিয়ের পর কোথাওই যাই না, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথেও বের হই না। কিন্তু আজকে হইতেছে ওকে রেখে আমি ভাইয়ার বাসায় আসছি, আর অনেক বেশি পানিপুরি খেতে মন চাচ্ছিল, তাই এখানে আসা। তো এখানে আমি বলতেছিলাম যে আমার স্কুলের সামনে থেকে এই দোকানটা আমার চেনা আর কি। আমি বড় রাস্তা আসলে ওনার কাছে পানিপুরি খাই, আর কোথাও খাই না। অনেক জায়গায় আছে পানিপুরি, কিন্তু ওনারটা আমার কাছে বেস্ট মনে হয়। এই আন্টিটাও বলতাছিল যে আমাদেরকে নাকি অনেক মিস করে উনি। সব সময় আমি 80 টাকা রিক্সা ভাড়া খরচ করে 20 টাকার প্লেট পানিপুরি খাই। এই জন্য আমার হাজবেন্ড অনেক চিল্লাচিল্লি করে, তুমি যাইতে 40 আইতে 40, 80 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইসা 20 টাকার পানিপুরি খাও। তো সে তো বুঝে নেই পানিপুরির ভিতরে কি লুকিয়ে আছে। এই তো পানিপুরি, ও ভিডিওটা দেখে আবার খাইতে মন চাইতেছে, সেই ভাল লাগে ভাই। এত কেন মজা, এই 20 টাকার জিনিসের ভিতরে এত স্বাদ। পানিপুরি খেয়ে দেন আবার বেলপুরি অর্ডার করলাম। বেলপুরি খেয়ে এখন আমরা চলে যাব বাসায়। তো আজকে এই শর্ট ব্লগটি ছিল এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।